আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব নদীর গুড়া মাছ, কাচ্চির পোনা বলে যাকে। এটা আজকে আমি রান্না করব। একদম শুকনো মরিচ ব্যবহার করব না, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করব। এই যে আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষানোর পর তারপর আমি এখানে শুকনো মরিচ দেব না, হলুদের গুঁড়ো দেব, সোয়াজের গুঁড়ো দেব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা খুব খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না, আমি শুধু হলুদ আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। অনেকেই শুকনো মরিচের গুঁড়া খেতে পারে না, অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা, তারা শুধু কাঁচা মরিচের ঝালটাই খায়। আর নদীর যে গুঁড়া মাছগুলো আছে, যেমন কাচ্চির পোনা, সাগর পোনা, এগুলোতে আসলে শুকনো মরিচটা না দেওয়াই ভালো। এগুলো কাঁচা মরিচের ঝালে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আপনারা যারা এগুলো রান্না করেন বা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত জানাবেন রান্নাটা কেমন লাগছে। কালারটা খুবই সুন্দর একটা কালার হয়েছে। এখানে কেমন দেখা যাচ্ছে জানি না। এই যে আমি পানি দেওয়ার পর মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা যদি আগে দিয়ে দিতাম তাহলে লেগে যেত, তাই পানি দেওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছি, ছোট ছোট মাছ। এবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকা থাকার পরে যে আমার তরকারিটা খুব সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে। আমি আবারও ঢেকে দেব। এটা আমি দেখার জন্য একটু খুলেছিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, আসলে বসে আছি তো। এই দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আসলে নদীর মাছগুলো খেতে অসম্ভব মজা। আমাদের গ্রামের মানুষ, যারা গ্রামে থাকে, তারা একদম টাটকা নদীর মাছগুলো পায়। আমার রান্না শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।